আব্দুল সাত্তার, আব্দুর রহমান, আব্দুর রহিম, যেন নাম ভালো হয়, অর্থ ভালো হয়, এই ধরনের আপনাকে নাম রাখতে হবে। এরপরে নবীজি বলছেন, যখন আপনার ছেলে যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, আপনার ছেলেকে খাওয়ার নিয়ম শেখাবেন। বেটা তুমি এইভাবে খাবে, এইভাবে পানি খাবে, এইভাবে তুমি কাজকর্ম করবে। নবীজি বলছেন শুনে লাও, বিশ্বনবী বলছেন শুনে লাও, যখন ছেলে ভূমিষ্ঠ হয়ে যাবে সেই সলাকে তুমি উপদেশ দাও, বেটারে ওটা কাজ করতে হয় না। তুমি গল্প না শুনিয়ে, কবিতা না শুনিয়ে তোমার সন্তানকে, তোমার মেয়েকে, তোমার ছেলেকে তুমি কোরআন, ছোট ছোট কোরআন আয়াত শেখাও, হাদিসের কথা শেখাও। বিশ্বনবী বলছেন শুনে নাও, তোমার ছেলে যখন শিখে নেবে, শিখার পরে তোমার ছেলেকে নামাজের উপদেশ দাও। নামাজের উপদেশ দেওয়ার পরে তোমার ছেলেকে বলো, বেটারে এটা কাজ করতে হয়, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা বৈধ, এটা অবৈধ। আপনার ছেলেকে এই ধরনের শিক্ষা শিখাতে হবে, আপনার ছেলেকে জ্ঞান শেখাতে হবে, না হলে আপনার ছেলে কোনোদিন ভালো হতে পারে না, পথভ্রষ্ট আপনার ছেলে হয়ে যাবে। আদর্শ পরিবার গঠন করতে গেলে পারে আমাদের হুকুমকে, আমাদের নিয়মকে পালন করতে হবে। বিশ্বনবী বলছেন কুল্লু বানি আদামা, বিশ্বনবী বলছেন প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে দায়িত্বশীল, প্রত্যেকটা আদম সন্তান হচ্ছে দায়িত্বশীল। পুরুষ মানুষ হচ্ছে তার পরিবারে দায়িত্বশীল, এবং মহিলা নারী জাতি হচ্ছে তার সংসারে তার ছেলে মেয়ের দায়িত্বশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিশ্বনবী বলছেন আলা কুল্লুকুম, বিশ্বনবী বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন প্রত্যেকটা দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। বন্ধু আমার, বাপকে জিজ্ঞাসা করা হবে, ও গার্জেন, ও পিতা, তোমার ছেলে তো নামাজি পড়েনি, তোমার ছেলে তো ভালো কাজ করেনি, বিধানকে মানে নেগো, দুনিয়াতে অশ্লীলতা করে বাড়িয়েছে, আমার বিধানকে মানে নেগো, সেদিন আপনাকে জবাবদিহিত করা লাগবে। ধরেন আপনাদের গ্রামের কোনো মেম্বার আছে, আপনাদের গ্রামের শাসক আছে, বিশ্বনবী বলছেন প্রত্যেকটা শাসককে, প্রত্যেকটা দায়িত্বশীলকে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। ধরেন চাকর চাকরানি আপনার বাড়িতে রয়েছে, খাদেম রয়েছে, মুনিশ রয়েছে, লেবার রয়েছে, কর্মচারী রয়েছে, প্রত্যেকটা কর্মচারীকে, প্রত্যেকটা লেবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে। প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবে, কিন্তু আমরা দায়িত্ব পালন করেছি না গো। মাদ্রাসা থেকে এটা মাদ্রাসা সভাপতি আমরা হয়ে গেছি, আমরা সেই মাদ্রাসা থেকে তাহলে আমরা দায়িত্ব পালন করেছি না, কিভাবে কি করতে হয় সেটা দায়িত্ব পালন করেছি না গো। বিষ্ণু বলছেন প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। বন্ধু আমার, হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী আমাকে 10 খানা জিনিসের উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন, 10 খানা জিনিসের আমাকে উপদেশ দিয়েছেন। মুআয বলছে, আল্লাহর নবী আমাকে বললেন, মুআয রে তুমি শুনে নাও, প্রথম নাম্বার লা তুশরিকু বিল্লাহি শাইআ। মুআয রে তুমি আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি তুলনা করবে না। কুতিলতু, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে মার্ডার করে দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে তুমি তুলনা করবে না, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে উপাসনা করবে না, অন্য কাউকে সিজদা করবে না, মাজারে সিজদা করবে না, মাজারে যাবে না, তাবিজ পড়বে না। এ মুআয তুমি প্রথম নাম্বার সর, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক তুমি করবে না, আল্লাহর সঙ্গে তুমি কাউকে শরীক করবে না। দ্বিতীয় নম্বর, আল্লাহর নবী মুআযকে বলছেন, এ মুআয তোমার পিতা মাতার সঙ্গে তুমি খারাপ আচরণ করবে না, পিতা মাতার অবাধ্যতা হবে না, পিতা মাতার অবাধ্যতা হবে না গো।
যদি তোমার পরিবারের লোক যদি তোমাকে বাড়ির ভাগ না দেয়, তোমার বাপ যদি বলে বেটা তুই বাড়ি থেকে বের হয়ে যা, আপনি বাড়ি থেকে বের হয়ে যাবেন, আপনার বাপকে আপনি ডবল উত্তর করতে পারবেন না গো, ধমক দিতে পারবেন না গো, কষ্ট দিতে পারবেন না। মহাজরে তোমার পিতা মাতার সঙ্গে ভালো আচরণ করবে, মা বাবার অবাধ্যতা হবে না। যদি অবাধ্যতা হও মা, তাহলে জান্নাত তোমার কপালে মিলবে না গো। কিন্তু আজকে হতভাগা সন্তান, আজকে আমরা বিয়ে করার পরে আমরা বউ নিয়ে আমরা অন্য ভাড়া বাড়িতে থাকে। মা বাবাকে দেখে রাখো, মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধ হয়ে গেছে, মা বাবাকে ভালোবাসি না গো, মা বাবাকে মূল্যায়ন করি না। বন্ধু আমার, বাপজি আমার, আজকে বাবা আছে এই জন্যে বাবার মূল্য বুঝতে পারে না গো। আজকে মা আছে এই জন্য মায়ের মূল্য বুঝতে পারছে না গো। মা কাকে বলে, বাবা কাকে বলে, মা কাকে বলে, বাবা কাকে বলে আজকে বুঝতে পারছি না গো। আজকে বাবা আছে এই জন্য আপনার মাথা ছাতা আছে, আপনার উপরে ছায়া আছে। যখন বাবা চলে যাবে রে, যখন মা চলে যাবে সেদিন বুঝতে পারবো মা কাকে বলে, বাপ কাকে বলে। বাপ বাপ করে যদি কান্না করে যদি আপনি মরে যান, আপনি চিল্লা মরে গেলে পারে বন্ধু আর বাড়িতে আর কোনো সারা পাবেন না। দেখেন বন্ধু আমার, আজকে আমার আজকে হতভাগা সন্তান, মা বাবাকে আমরা ভালোবাসছি না গো। মা বাবা বয়স্ক হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, বাপ মাকে আমরা বাড়ির চাকরের মতন আমরা চলাফেরা করেছে, আমরা বাড়ির চাকরের মতন খাদেমের মতন আচরণ করেছে। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, সন্তান তোমার পিতা মাতার সঙ্গে লরম লরম করা কথা বলবে, খবরদার ধমক দিবে না, কষ্ট দিবে না, খুব জাক মারবে না, ধমক মারবে না। বাপ মাকে তুমি লরম লরম করে কথা বলবে। যাদের বাবা চলে গেছে, যাদের মা চলে গেছে, মা কাকে বলে তারাই বুঝতে পারবে, বাপ কাকে বলে তারাই বুঝতে পারবে। বন্ধুরে আমার, ভাইরে আমার, বাপজি আমার, খবরদার পিতা মাতার অবাধ্যতা হওয়া যাবে না গো। যদি আপনি পিতা মাতার অবাধ্যতা হয়ে যান, তাহলে আল্লাহ রসুল বলছেন তুমি জাহান্নামে যাবে। যতই নামাজ পড়ো, যতই তুমি রোজা রাখো না কেন, যতই আল্লাহর তুমি হুকুম মানো না কেন, তুমি জাহান্নামে যাবে। বিশ্বনবী বলছেন জান্নাত কোরায় হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জান্নাত, তোমার মা তোমার বাবা তোমার জন্য হচ্ছে জাহান্নাম। সন্তান খবরদার পিতা মাতার অবাধ্যতা হবে না, তাহলে সে কিয়ামতের দিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। মা কি জিনিস, বাবা কি জিনিস, আমরা এটাই বুঝতে পারলাম না গো। এটাই বুঝতে পারলাম মায়ের মূল্য কেমন, বাবার মূল্য কেমন। যেই বাবা আমাদেরকে ছোট থেকে নিয়ে রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে, লোকের বাড়িতে মুনিশ খেটে লোকের বাড়িতে কত রকম করে আমার বাবা আমার মা আমাকে কত সেবা যত্ন করে মানুষ করলো, ইউনিভার্সিটি ভর্তি করলো, কলেজে ভর্তি করলো, মাদ্রাসায় ভর্তি করলো, ডাক্তার বানালো, প্রফেসর বানালো, আলেম বানালো, বক্তা বানালো। তার সত্ত্বে আমরা আজকে সমাজ, আজকে আমরা মুসলমান পিতা মাতাকে শ্রদ্ধা করেছি না, মা বাবাকে ভালোবাসছি না, মা বাবার মূল্য আমরা বুঝতে পারছি না। ভাই আপনি বুঝতে পারেন না মা কাকে বলে, চলুন একটা হাদিস শোনায়। বিশ্বনবী বলছেন, বিশ্বনবীর কাছে একজন সাহাবী এসে নবীজিকে বলছেন মানা কি যে হোসেনে সাহাবাতে। বিশ্বনবীকে একজন সাহাবী এসে নবীজিকে বলছে আল্লাহর রাসূল, বিশ্বনবীকে আপনি বলুন আমি পৃথিবীতে কার আমি খেদমত করব। নবী বললেন ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মা, তোমার মায়ের তুমি খেদমত করবে। আবার সেই ব্যক্তি বলল আল্লাহর রাসূল এরপরে কার খেদমত করব। ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মা, এরপরে তোমার মায়ের খেদমত করবে। আবার সেই ব্যক্তি জিজ্ঞাসা করলো হে রাসূল বিশ্ব নবী গো, এরপরে আমি কার খেদমত করব। নবীজি বলছেন তারপর ক্বালা উম্মুকা ক্বালা সুম্মা মা, এরপর তুমি তোমার মায়ের খেদমত করবে। আবার সাহাবী জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, বিশ্ব নবী গো এরপরে আমি কার খেদমত করব। ক্বালা আবুকা, এরপরে তোমার আব্বার, এরপরে তোমার পিতার, এরপরে তোমার আব্বা জানে তুমি খেদমত করবে। তাহলে বাবার চেয়ে মায়ের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা গুণ বাড়ালেন। কেন 3টা গুণ বাড়ালেন বন্ধু আমার? প্রথম নাম্বার কারণ আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আপনার মায়ের পেটে যখন আপনি জন্মগ্রহণ করতে এলেন, যখন আপনার মায়ের পেটে যখন আপনি চলে এলেন, আসার পরে আপনার মায়ের বমি শুরু হয়ে গেল। মা জননী রাত্রে ঘুমাতে পারে না গো, মা চলতে পারে না গো, মা খেতে পারে না বন্ধু আমার। মা একদিন ঘুমায়নি, 2 দিন নয়, মা জননী 9 মাস 9.5 মাস পর্যন্ত আপনার মা আপনার গর্ভে ধারণ করেছে। এরপরে বন্ধু আমার, এই জন্য বন্ধু রে আমি সংক্ষিপ্ত হাদিসটা আমি আপনাদের সম্মুখে বলছি। বিশ্বনবী বলছেন এই কারণে মায়ের প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার বিশ্বনবী বলছেন যখন আপনি জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে আপনার মা আপনার কত তেল কাজল দিয়ে মানুষ করল, মা আপনাকে বড় বানালো, আপনার মায়ের কোলে আপনি পেশাব করে দিয়েছেন, আপনার মায়ের কোলে আপনি পায়খানা করে দিয়েছেন, তার সত্ত্বে মা আপনাকে ঘেন্না করে নেগো, তার সত্ত্বে মা আপনাকে অপছন্দ করে নেগো। এই জন্য বিশ্বনবী বলছে উম্মত রে, এর কারণ মায়ের দ্বিতীয় নম্বর গুণ। তৃতীয় নম্বর গুণ কি হচ্ছে, যে মা আপনাকে 2 বছর ধরে আপনাকে দুধ পান করালো, আপনার মা দুধ পান করালো, এই কারণে বিশ্বনবী বলছেন এই জন্য তোমার মায়ের 3 নম্বর গুণ। অবশ্যই ইনসান বিওয়ালিদাইহি, আল্লাহ বলছেন হে বান্দারা, হে পৃথিবীর মানুষেরা, অবশ্যই ইনসানা, হে পৃথিবীর ইনসান, হে পৃথিবীর মানুষ, বিওয়ালিদাইহি তোমার পিতা মাতার সঙ্গে তুমি সৎ আচরণ করবে। কেননা অবশ্যই ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেননা তোমার মা কষ্টের পরে কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। এরপরে আলাহুনিন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার মা তোমাকে 2 বছর থেকে 2.5 বছর পর্যন্ত স্তরে দুধ পান করিয়েছেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়াসকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, ওয়ালি ওয়ালিদাইকা, এবং পিতা মাতার সঙ্গে তুমি শুকরিয়া আদায় করো। তাহলে বন্ধু রে, তাহলে আদর্শ পরিবার কাকে বলা হয়? তাহলে বন্ধু আমার পিতা মাতাকে ভালো মূল্যায়ন করতে হবে, ভালোবাসতে হবে, না হলে বাঁচার উপায় রবে না। তৃতীয় নম্বর নবীজি বলছেন ইচ্ছাকৃত ভাবে তুমি নামাজ ছেড়ে দেবে না গো, সময় হয়ে গেছে নামাজে পড়ে নাও, ইচ্ছাকৃত ভাবে তুমি নামাজ পরিত্যাগ করে দেবে না গো। নাম্বার 4 নম্বর বিশ্বনবী বলছেন খবরদার মজরে মদ পান করবে না গো, নেশা পান করবে না গো, নেশা পান করলে পরে মাথায় কাজ করে না গো। বিশ্বনবী বলছেন শুনে নাও, যখন পৃথিবীতে এমন এক জামানা আসবে, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে রে, পৃথিবীর জমিনে শান্তি রবে না, পৃথিবীতে শান্তি জিনিসটা উড়ে যাবে। শান্তি কাকে বলে? শান্তি জিনিসটা উড়ে যাবে। আমি একটা আপনাদেরকে বলছি, বিশ্বনবী বলছেন যখন দেখতে পাবে আমার উম্মতের লোকেরা নিশাকে যখন হালাল মনে করবে, মদকে হালাল মনে করবেন, হেরোইনকে হালাল মনে করবে রে, গুটখাকে হালাল মনে করবে, সিগারেটকে হালাল মনে করবে, বেড়ে থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি মাকাম। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। তাহলে আমাদেরকে আদর্শ পরিবার গঠন করতে গেলে পারে স্ত্রীকে শাসন করতে হবে, স্ত্রীকে বলতে হবে স্ত্রী তুমি নামাজ পড়ো, তুমি পদ্মাশীল হও, আপনার স্ত্রীকে শাসন করতে হবে। তারপর আপনার স্ত্রীকে হুকুম দিতে হবে, ছেলে মেয়েদেরকে দেখবে, আপনি আপনার ছেলে মেয়েকে শাসন করবেন, পরিবারকে আপনি শাসন করবেন। দেখেন 10টা বলতে গেলে পরে অনেক লম্বা সময়, জুম্মার সময় পার হয়ে গেল, এ কারণে বলতে গেলে অনেক লম্বা সময় লেগে। যাই হোক, তো সর্বপ্রথম আমি বিনীত নিবেদন করব যে সকল ভাইয়েরা এখন পর্যন্ত